দেশব্যাপী চলছে বোরো ধানের মৌসুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে সেচ, সার ও কীটনাশকের খরচে বেশি হওয়ায় ভালো দাম না পাওয়ার আশঙ্কা কৃষকদের। অন্যদিকে চাল বাজারে উঠলে গ্রাহক পর্যায়ে দাম কমবে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ৩৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিঘা প্রতি ২৫ থেকে ২৭ মণ ধান পাবেন কৃষকরা, বলছে জেলার কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। কুষ্টিয়া সদর উপজেলার ছাইবাড়িয়া বিলে এখন সবুজ ধানে ভরপুর। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে সার, বীজ ও সেচ খরচ বেশি পাওয়ায় ভালো দাম না পাওয়ার আশঙ্কা করছেন কৃষক ও জমির মালিক। সারের দামটা আসলে খুব বেশি, বুঝলেন। আমার পক্ষে জুলুম হয়েছে, সার, ওষুধ বিভিন্ন রকম ঝামেলা, বুঝলেন। সারের দামটা কমলে আমার আরো ভালো। আল্লাহর রহমতে ধান যা দিয়েছে আলহামদুলিল্লাহ, খরচ খাসরা উঠে যা আল্লাহ ডাল ভাতের পয়সা আসবে। এবারকার ধান মাশাআল্লাহ খুব ভালো ধান দিয়েছে সবাই, খালি একজনের না, যে যেমন যত্ন করে তার সময় ফসল হয়েছে। সার ফসলের এখন দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে, তো হিসাবে দেখা যাচ্ছে সমান মতো হতে পারে। সারের দাম, ওষুধের দাম প্রচুর বেশি, এই কারণে সমান আর কি হবেন। কৃষি বিভাগ বলছে জেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 মেট্রিক টন। ফলন ভালো হয় এবছর কৃষকরা লাভবানের পাশাপাশি অস্থির চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে, এমনটাই মনে করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করি এই অন্যবারের তুলনায় এবার ফলনটা ভালো হবে এবং পাশাপাশি ধানটা যখন পুরা মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। প্রতি বছর বোরো মৌসুমেই ধান ওঠার সাথে সাথে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করে। ফলে কষ্টার্জিত এই ফসলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হন কৃষক। এবার মধ্যস্বত্বভোগীরা যাতে ধান মজুত করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূর আলম দুলাল, SA TV, কুষ্টিয়া।